সিনিয়র একজন অভিনেত্রী। কারণ কিছুই না, কারণটা হলো মাঝখানে আমাদের চলচ্চিত্র খুব বাজে হয়ে গিয়েছিল, ছবি একটাও চলছিল না, যার জন্য হল মালিকরা চিন্তা করেছে ছবি না চললে তাদের তো লস হচ্ছে। তারা ডিসাইড করেছে হলগুলো ভেঙে তারা মাল্টি স্টোর করবে, সেখানে একটা সিনেপ্লেক্স করবে এবং তাই হয়েছে, তাই করেছে তারা। সব হলগুলো ভেঙে টেঙে কিন্তু সব দিয়েছে, দোকান টোকান দিয়েছে, একটা সিনেপ্লেক্স হয়তো করে। তারপরও সব প্রত্যেকটা হলের মালিকরা যদি একটা করে সিনেপ্লেক্সও রাখে তাও কিন্তু অনেক হল হবে, আমাদের অনেক হল হবে। এখন দর্শকরা যে ছবিগুলি হচ্ছে, দর্শকরা দেখার জন্য কিন্তু উন্মাদ হয়ে আছে, পাগলের মতো দেখতে চায়। তো ইনশাল্লাহ হবে, আবারও হল হবে অনেক, এবং দর্শকরা আমাদের চাহিদা, আমাদের দর্শকদের ছবির যে চাহিদা সেটা দর্শকরা পূরণ করবে, এবং তাদের জন্য আমাদের অনেক অনেক ভালোবাসা রইল, কারণ তারাই আমাদের একমাত্র ভরসা। আমি বলবো ভাই, আপনারা আমাদের ভক্ত, আমরাও আপনাদের জন্য বসে থাকি যে আপনাদের জন্যই ছবি বানানো হয়। আপনারা যদি কষ্ট করে হলে এসে ছবি দেখে যদি ছবি ভালো না লাগে আপনারা কমেন্ট করতে পারেন, সেগুলো শুধরানোরও ব্যবস্থা আছে। কিন্তু আশা রাখি এখন ভালো মন্দ নিয়ে তো দুনিয়াটা, তো ভালো ছবি হবে তো খারাপ ছবিও হবে, তবে আপনারা দোয়া করবেন যেন ভালো ছবি উপহার দিতে পারি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। বর্তমান যে সিনেমাগুলি মুক্তি পাচ্ছে, এই ঈদে যে সিনেমাগুলি 5-7টা যেটি মুক্তি পাবে, চলচ্চিত্র আর্টিস্ট থেকে নাটকের আর্টিস্টগুলি একটু বেশি আসতেছে চলচ্চিত্র, এই বিষয়টা নিয়ে একটু বলুন। এই বিষয়টা নিয়ে আসলে চলচ্চিত্র আর্টিস্ট, আমাদের যে আর্টিস্টগুলো শিল্পীরা আছে এখন ইদানিং দেখা যায় না, অনেকেই নেই। হ্যাঁ, কেউ মোটা হয়ে গেছে, কেউ বা অসুস্থ, কেউ বা দেশের বাইরে, যার জন্য বাধ্য হয়ে প্রডিউসাররা আপনার মিডিয়ার আর্টিস্টদেরকে নিচ্ছে। আর খারাপ কি, মিডিয়ার শিল্পীরা তো শিল্পী, তারাও তো শিল্পী, তাদেরও একটু চান্স দেওয়া উচিত। তাহলে আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন, যারা অরিজিনাল বড় পর্দায় কাজ করেছে আর যারা ছোট পর্দায় কাজ করেছে, তারা বড় পর্দায় এসে কি করছে, কেমন কাজ করছে সেটা দেখার সুযোগ পাবেন, এবং আশা রাখি তারা ভালো কাজ করবে। আপনার যারা দর্শক আছে, দর্শকদের উদ্দেশ্যে ঈদের উপলক্ষে কি বলার আছে? আরে ভাই, ঈদ তো ঈদের উপলক্ষে একটাই, গরু কিনবে, গরু জবাই হবে, রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে। ঈদের দিন কোনো থাকে না। প্রত্যেকটা দর্শক ভাইকে বলবো আপনারা ঈদ করবেন পুরো ফ্যামিলিকে নিয়ে, সবাইকে নিয়ে, সবাই যেন আনন্দ পায়। ঈদ একটি উৎসব, একার জন্য নয়, পুরো ফ্যামিলির জন্য। আপনার বাবা মা, ভাই, ব্রাদার, দাদা, নানি, নানা সবাইকে নিয়ে করবেন। আর ঈদ মানেই বাচ্চাদের জন্য, বড়দের জন্য এখন আর ঈদ নেই। বড়রা শুধু বাসায় রান্নাবান্না করবে, বাচ্চাদেরকে কাপড় চোপড় কিনে দেবে, বাচ্চাদের জন্য, বাচ্চারা যেন হ্যাপি থাকে, ভালো থাকে। এইটা হলো আমাদের কাছে ঈদের আনন্দ। ধন্যবাদ।